নমস্কার, আমি ডক্টর দিব্যাঙ্গনা মিত্র দাস। বিগত বেশ কয়েক বছর ধরে আমি ঢাকুরিয়ার মডার্ন হোমিও রিসার্চ সেন্টারের সাথে যুক্ত। এখানে নিয়মিত চিকিৎসা করি। তো আজকে হোমিওপ্যাথি সম্পর্কে এবং কিছু কমন রোগ সম্পর্কীয় কিছু তথ্য সর্বসাধারণের জন্য দেওয়ার জন্য আমি এই ভিডিওটি করছি। যেমন ধরুন, আজকালকার দিনে খুব কমন প্রবলেম যেগুলোতে কিছু মহিলাদের সমস্যা রয়েছে, যেমন মাসিক ঋতুচক্র রিলেটেড, ওভারিতে সিস্ট, ইউটেরাসে টিউমার, এই ধরনের অনেক রকম সমস্যা খুব কমন আজকালকার দিনে। একদম কিশোরী বয়স থেকে ইয়াং এজ পর্যন্ত সব ধরনের মহিলারা এতে আক্রান্ত হচ্ছেন। এবং খুব কমন যে আরেকটি প্রবলেম, যেটা পুরুষ নারী নির্বিশেষে সকলের হচ্ছে, সেটা হচ্ছে রিউম্যাটিক পেন, রিউম্যাটিক আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, মানে জয়েন্ট পেন, মাসেল পেনের সমস্যা। এরকম প্রচুর উদাহরণ আছে। বিভিন্ন রকম স্কিন ডিজিজ রয়েছে, রিংওয়ার্ম, সোরাইসিস, এই জাতীয় যেসব সমস্যাগুলো একটি ক্রনিক রূপ ধারণ করে বা যাদের আমরা ক্রনিক ডিজিজের মধ্যে ফেলি, তার ক্রনিক অবস্থায় চলে গেলে তার সমস্যার সমাধান এবং অ্যাকিউট স্টেজেও যখন বাড়াবাড়ি থাকে, এই প্রত্যেকটি ক্ষেত্রেই হোমিওপ্যাথির স্কোপ প্রচুর। মানে আমাদের কোনো সীমাবদ্ধতা কিছু নেই এই দিক থেকে ধরলে, যে এবং স্পেশালিটি হচ্ছে যে ক্রনিক প্রবলেমের চিকিৎসার ক্ষেত্রে এখানে ছোট করে একটু কিছু বলা যেতে পারে। যেমন ধরুন, মহিলাদের সমস্যার ক্ষেত্রে আমি যাই, যেটা পিরিয়ডসের ইররেগুলারিটি থাকে, বা পিরিয়ডসের সময় প্রচন্ড পেটে যন্ত্রণা, ক্র্যাম্প, এই ধরনের সমস্যা সাধারণত কিছু হরমোনাল ফাংশনাল ডিসঅর্ডার থেকে তৈরি হয়। এবং ওভারিতে সিস্ট থাকার দরুন পিরিয়ডসের অনিয়মিততা দেখা দিতে পারে, ফ্লো অতিরিক্ত হতে পারে, খুব কম হতে পারে, এবং সময়টা নির্ধারিত থাকে না, খুব অল্প টাইমের গ্যাপে দেখা দিতে পারে, বা অনেকটা ডিলেড হতে পারে। এই জাতীয় সমস্যার ক্ষেত্রে হোমিওপ্যাথি চিকিৎসার খুব একটা পার্শ্ব প্রতিক্রিয়াও থাকে না, এবং লং কন্টিনিউড যদি একটু ট্রিটমেন্ট করা যায়, তাহলে এই হরমোনাল ডিসঅর্ডারগুলো আমরা অনেকাংশেই সারিয়ে তুলতে পারি। একটু ধৈর্য ধরে শুধু ওষুধ খাওয়ার ব্যাপারটা থাকে, এবং এতে অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের খুব তীব্রতা না থাকলে কোনো প্রয়োজনীয়তা পড়ে না। এবং যদি খুব ছোট বা প্রাথমিক স্তরে ইউটেরাইন টিউমার, মায়োমা, এই জায়গাগুলোর ক্ষেত্রেও আমরা যদি ধরি, প্রথমেই অপারেশনের ক্ষেত্র দরকার থাকে না। অনেকাংশে আমাদের হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট যদি দীর্ঘ সময় ধরে করা হয়, তাহলে এই সমস্যাটাও অনেকটা সেরে যায়, এবং মানে একদমই পুরোপুরি নির্মূল হয়ে যায়, এবং পিরিয়ডসও একদম সঠিক টাইমে ঠিকঠাকভাবে হতে আরম্ভ করে। আর এরপরে চলে আসে একটি সমস্যা, যেটা খুব কমন, যে কোনো বয়সে, খুব অল্প বয়সেও আজকাল আমরা এই সমস্যাটা পাচ্ছি, সেটা হচ্ছে আর্থ্রাইটিস বা জয়েন্ট পেন, মাসেল পেনের। সেক্ষেত্রে আমরা অস্টিও আর্থ্রাইটিসের কথা ভাবতে পারি, আবার সার্ভাইকাল স্পন্ডালাইটিস, লাম্বার স্পন্ডালাইটিস, মানে শির দ্বারা আক্রান্ত হচ্ছে যখন, আর ছোট বড় বিভিন্ন রকম হাঁটুর জয়েন্ট, শোল্ডার জয়েন্ট, এগুলোর ক্ষেত্রেও, জয়েন্ট পেনের ক্ষেত্রেও যেটা আমরা সাধারণত অ্যালোপ্যাথিক মেডিসিন, পেন কিলার খাচ্ছি, এটা প্রচুর রকমের সাইড এফেক্ট আনে, এবং সেটা সাময়িকভাবে রোগ সিমটমকে চাপা দিলেও মনে হবে আপাতভাবে যে হয়তো কম আছে, কিন্তু ইন্টারনালি কিন্তু রিকভারি বা কিওর হওয়াটা সেটা সম্ভবপর হয় না শুধুমাত্র এই ধরনের ওষুধ খেলে, বরং তার আরো 4-5টা সাইড এফেক্ট তৈরি হতে থাকে দীর্ঘদিন যদি আমরা সঠিক চিকিৎসার মধ্যে না থাকতে পারি। সেক্ষেত্রেও হোমিওপ্যাথিক মেডিসিনের আমাদের প্রচুর সম্ভার রয়েছে, প্রচুর স্কোপ রয়েছে। অ্যাকিউট কন্ডিশন হোক বা বহু বছর ধরেই আপনি ভুগছেন, এরকম হোক না কেন, ক্লিনিকে আসুন, বা যে কোনো আপনি জায়গায় দেখাতে পারেন হোমিওপ্যাথিক চিকিৎসার। কোথাও কাজ না হলে আপনি আমাদের এখানে ক্লিনিকে আসুন। এখানে বিভিন্ন রকমের মডার্ন হোমিও রিসার্চ সেন্টারে ঢাকুরিয়ায়, এখানে অনেক ডক্টরস রয়েছেন, তারা সবাই সব রকম চিকিৎসার সঙ্গেই আপনাদের হেল্প করতে পারবে। ক্রনিক ট্রিটমেন্টের একটু সময় নিয়ে ধৈর্য ধরে ট্রিটমেন্ট করুন। রিউম্যাটিজম, অস্টিও আর্থ্রাইটিস, এই সব কিছুরও খুব ভালো ফলাফল রোগীরা পাচ্ছেন, তারা অনেক ভালো থাকছেন, তাদের ডিজিজের প্রগ্রেসকে আটকে দেওয়া সম্ভব হচ্ছে। সব দিক থেকে, সব রকমের দিকে এখানে চিকিৎসা রয়েছে। আপনি চেস্ট সিমটম, অ্যালার্জেটিক সমস্যা বলুন, আর্থ্রাইটিস, বা এগুলো তো বললাম, স্কিন ডিজিজের সমস্যা, যেগুলো সোরাইসিস, রিংওয়ার্ম, এই ধরনের চিকিৎসাতেও যে কোনো রকমের স্টেরয়েড বা এই ধরনের বা এক্সটার্নাল অ্যাপ্লিকেশন, কোনো মলম লাগিয়ে চাপা দেওয়া, এই ধরনের চিকিৎসা থেকে দূরে থাকুন।
ওষুধ খেয়ে ইন্টারনালি তাকে সারানোর দিকেই যদি আপনারা চেষ্টা করেন, তাহলে ভেতর থেকে পুরোপুরি নির্মূল হওয়াটা সম্ভবপর হবে। আপনারা কোথাও কাজ না হলে অবশ্যই এখানে আসুন, একবার দেখুন, চেষ্টা করে ডেফিনেটলি আপনারা ভালো আরোগ্য লাভ করতে পারবেন। এটুকু জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।